আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে যে মেশিনটি সার্ভিস করছি এটা হচ্ছে এটাকে আমরা বলি ওভাররোলিং বা মাস্টার সার্ভিস। পুরো মেশিন খুলে পরিষ্কার হবে, তারপর গিয়ার, ড্রাম ইউনিট, চার্জার, হিটার ইউনিট সবকিছু চেক করা হবে এবং ওয়াশ করা হবে। এরপর মেশিন ভালোভাবে সেট আপ করা হবে ইনশাল্লাহ। কাজ করতে করতে একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করি। আজ পর্যন্ত আমি যত কাস্টমারকে বাকি দিয়েছি প্রায় সবার সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক খারাপ হয়েছে। শুরুর দিকে ভাবতাম মানুষ তো সমস্যা করতেই পারে, একজন মুসলিম হিসেবে অন্য মুসলমান ভাইকে একটু সময় দিলে ক্ষতি কি। অনেকে বলতেন, ভাই আপনি বাড়িতে যান, আপনি বাড়ি পৌঁছার আগেই আপনি বিকাশে টাকা দিয়ে দেবো, নগদে টাকা দিয়ে দেবো, এরকম। আমি বিশ্বাস করে চলে আসতাম, কিন্তু সে টাকা আজও আসেনি। এরকম কাস্টমার আছে। আবার কে বলতেন, ভাই একটু সমস্যা চলছে, আগামী বৃহস্পতিবার টাকা দিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে, মানুষের তো সমস্যা হতেই পারে, কিন্তু একটা বৃহস্পতিবার যায়, দুইটা বৃহস্পতিবার যায়, তারপর আরেকটা বৃহস্পতিবার চলে যায়, এরপর ফোন দিলে ফোনই ধরে না, SMS দিলে SMS এর রিপ্লাই দেয় না। তখন খুবই কষ্ট লাগে। টাকার জন্য যতটা না, তার চেয়ে বেশি কষ্ট লাগে বিশ্বাসটা ভেঙে যাওয়ার জন্য। অনেকে হয়তো জানেন না, আমরা যারা ফটোকপি মেশিন সার্ভিস করি, আমাদের যে পার্টস গুলো কিনতে হয়, এগুলো কিন্তু আমরা নগদ টাকা দিয়ে কিনি, এগুলো কোনো বাকি হয় না। আমরা আমরা দোকানদারকে বলতে পারি না যে কাস্টমার টাকা দিলে আপনাকে দেব। আর বেশিরভাগ পার্টসের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে না, একবার লাগিয়ে দিলে দায়িত্ব আমাদের। তাই যখন কাস্টমার টাকা দেন না, তখন ক্ষতিটা পুরোটা আমাদের উপরে আসে। ইসলাম আমাদের শিক্ষা দেয় আমানত রক্ষা করতে এবং ওয়াদা পূরণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের লক্ষণ তিনটি: কথা বলে মিথ্যা বলা, ওয়াদা করলে ভঙ্গ করা এবং আমানত রাখলে তা খিয়ানত করা। তাই যদি সত্যি কোনো সমস্যায় থাকে, অন্তত ফোনটা ধরুন, সত্য কথাটা বলুন, সময় লাগলে সেটা বলুন, কিন্তু যোগাযোগ বন্ধ করে দেওয়া কোনো মুসলিমের চরিত্র হতে পারে না। এই অভিজ্ঞতা থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে কোনো বাকি নয়। কারণ টাকা না নেওয়ার চেয়ে সম্পর্ক নষ্ট হওয়াটা বেশি কষ্টের। আগেই পরিষ্কার নিয়ম থাকলে কেউ কষ্ট পাবে না, আমিও সমস্যায় পড়ব না ইনশাল্লাহ। ব্যবসা সুন্দর থাকবে, সম্পর্ক ইনশাল্লাহ ভালো থাকবে। আমার এই কথাগুলো কাউকে ছোট করার জন্য নয়, বরং নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমানতদার বানান, ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।